আমাদের আসলে ইতিহাস খুবই পুরাতন 1948 সালের ইতিহাস এবং সেই ইতিহাস এবং বাংলাদেশ আনসার বিডিপির যে আইনগুলো তৈরি হয়েছে, যে ম্যান্ডেট বা মিশনগুলো তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু ছিল এই মাটি ও মানুষকে নিয়ে। কিন্তু মাঝখানে আমরা বিভিন্ন দিকে আমাদের বিভিন্নমুখী আমাদের কার্যক্রম হয়েছে, যেগুলো আসলে আমাদের মূল কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল না। তো এখন আমরা আবার আমাদের পুরনো ইয়াতে ফেরত যেতে চাই, যে জায়গায় আসলে আমাদের প্রচণ্ড শক্তি আছে। বিকজ আমাদের 60 লক্ষ শক্তিটা কিন্তু ওই জায়গায়, তৃণমূলের জায়গায়। তো সেই জায়গাটা আমরা হারানো ইমেজটা আমরা খুব দ্রুত রিকভার করব। এখন আর সেবাদানের যে জায়গাটা, আমাদের যে সেবাদানের জায়গাগুলো কিন্তু এখন মানুষের অনেক আস্থা ফিরে আসতেছে। আগে যেরকম অনেক ভোগান্তি ছিল, তো সেই জায়গাগুলো আমরা যারাই বিভিন্ন রকম অনিয়ম করে তাদের বিরুদ্ধে শক্তিশালী পানিশমেন্টের ব্যবস্থা হচ্ছে। আর যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা পুরস্কৃত করতেছি এবং এই ধারাবাহিকতা ইনশাল্লাহ সবার মধ্যে একটা নতুন একটা গতি এসছে। সেই গতিশীলতায় আশা করি যে আমরা একটা নতুন রূপে জাতির সামনে আনসার এবং ভিডিপিকে উপস্থাপন করতে পারব। নিয়োগ বাণিজ্যের সম্পূর্ণ যত এতদিন ধরে আপনারা দেখেছেন সেই প্রক্রিয়া, যে অনিয়মের প্রক্রিয়া, সেগুলোর যে মূল উৎস, সেগুলো সমূলে বন্ধ করা হচ্ছে। কারণ আমরা যেটা মনে করি যে মানুষের সাথে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে, তাহলে যারা দালাল চক্র এই সুযোগটা নেয়, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় আমরা অবজার্ভ করেছি অনেকে এখন থেকে বিভিন্ন ভুয়া নিয়োগের কথা বলে তারা কি করে, ওরা আনসার বিডিপির নাম বিক্রি করে নিয়োগের বিভিন্ন প্রক্রিয়া করে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে সঠিক নিয়োগের যে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে প্রতিষ্ঠান বা যারা ইনভলভ তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা এখনও কিন্তু কোনো নিয়োগ করছি না, আমাদের নিয়োগ শুরু হবে পরে। আমরা অলরেডি আগামী মাস থেকে আমাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তখন আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে কী প্রক্রিয়া নেওয়া যায়। এখানে মেধার বাইরে অন্য কারো কোনো সুপারিশে কাজ হবে না, এতটুকু আমি শুধু বলতে পারি। এবং ওই প্রক্রিয়ায় স্বচ্ছতা, যে কাজের জন্য প্রযোজ্য তাকে সেই জায়গায় দক্ষতা প্রমাণ করে আমাদের এখানে নিয়োগ পেতে হবে। আগের মতো ওই গণহারে নিয়োগের কোনো সুযোগ থাকবে না। যে আনসার বিডিপি যেদিন আমি দায়িত্ব গ্রহণ করার পরে সর্বপ্রথম এখানে খুব উচ্চ পর্যায়ের অফিসার সাথে সাথে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল কার্যক্রম চলমান। এবং আপনারা জানেন যে অলরেডি 8,000 আনসার সদস্যকে ফ্রিজ করা হয়েছে, তাদের বিভিন্ন বিভাগীয় কার্যক্রম চলমান আছে, যেটা হায়েস্ট। এবং আমি বলবো এটা একটা ইতিহাস যে আমরা সেভাবে প্রক্রিয়া করে যাচাই বাছাই করে সেগুলোকে আমাদের যে শাস্তির যে ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্টে আছে সেই অনুযায়ী কার্যক্রম চলছে। সো কেউ বাদ পড়বে, যারা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে ছিল তারা এর মধ্যে, আমাদের যারা ইভেন দলনেত্রী ছিল তাদেরকে স্যাক করা হয়েছে। আমরা আমাদের সমস্ত কমিটি গ্রাম পর্যায়ে যেগুলো আছে সেগুলো অলরেডি যাচাই বাছাই করার জন্য আমরা তৃণমূল পর্যায়েও চিঠি পাঠিয়ে দিয়েছি যে কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না। আমাদের যারা আনসারের জেলা কমান্ডাররা আছে, উপজেলা অফিসাররা আছে, তারা তৃণমূল পর্যায়ে চেক করে আমাদের কাছে রিপোর্ট দেওয়া মাত্রই যাকেই রাজনৈতিকভাবে আমাদের এই কাঠামোর মধ্যে পাওয়া যাবে তাদেরকে আমরা বহিষ্কার করব এবং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের হয়তো নিজস্ব মানুষের মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোতে সেটার কোনো প্রয়োগ করার কারো কোনো সুযোগই থাকবে না। সেইভাবে আমরা নিজেদের নীতিমালাগুলো সংস্কারের মাধ্যমে ঠিক করে নিচ্ছি। আমাদের কিছু নীতিমালায় যেগুলোই গ্যাপ আছে সেগুলোকে আমরা ঠিক করে নিচ্ছি। আশা করি এই নীতিমালা আলোকে আমরা আমাদের যে যারাই আমাদের থাকবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধু মাটি মানুষের যে আকাঙ্ক্ষা সে জায়গায় কাজ করবে, এখানে রাজনীতির কোনো সুযোগই থাকবে না।